ধরনের একটি অনন্য এবং চমৎকার আয়োজনে আমাকে অংশগ্রহণ করবার, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবার সুযোগ করে দেওয়ার জন্য আমি অন্তঃস্থল থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। আপনারা একজন ইসলামিক ব্যক্তিত্বের নাম হয়তো শুনে থাকবেন। বাংলাদেশের প্রথিতযশা আলেম দ্বীন ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একসময় প্রফেসর ছিলেন। তিনি রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি তাঁর একটা উক্তি আমি বিভিন্ন সময় উদ্ধৃত করে থাকি। তিনি বলেছেন যে আমি দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামিক জ্ঞানের উপরে পিএইচডি ডিগ্রি পর্যন্ত নিয়েছি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করেছি। ইসলাম নিয়ে আমার যত পড়াশোনা আছে এবং অধ্যাপনা আছে, ইসলামের জ্ঞান চর্চার আমার সারা জীবনের সামারি যদি আমাকে আপনি বলতে বলেন তাহলে আমি 2 লাইনে বলবো। প্রথম লাইন হলো, ঈমানের পর আল্লাহর মূল যে ফরজ নির্দেশগুলো, ফরজ সালাত, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ, যাকাত, এগুলোর পর যেই কাজে বান্দার যে কাজে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন সেটি হলো বান্দা যখন মানুষ উপকার করে। মানুষের উপকার যখন কেউ করে তখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। এমনকি ব্যক্তিগত নফল আমল, আপনি একাকী দাঁড়িয়ে এক্সট্রা কোনো আমল করছেন, নামাজ পড়ছেন, তাসবিহ করছেন, এই আমলের চাইতেও কোনো মানুষের উপকার করা এটা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এর চাইতে শর্টকাট কোনো ওয়ে আর নাই। আর দ্বিতীয় লাইনটি হলো, শিরকের পর, বড় বড় অপরাধগুলোর পর মানুষের যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সেটি হলো মানুষ যখন মানুষের ক্ষতি সাধন করে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে মহাসমুদ্র আছে সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন, তিনি কাদেরকে সর্বোত্তম মানুষ বলে আখ্যায়িত করেছেন, সে মানুষগুলোর সারসংক্ষেপ আমি বের করার চেষ্টা করেছি। তো হাদিসের যে অনলাইন লাইব্রেরিগুলো আছে যেগুলোতে লক্ষ লক্ষ হাদিস রয়েছে, সেগুলোতে সার্চ করে করে আমি বের করেছি খায়রুন নাস, আহাব্বুন নাস এ জাতীয় শব্দ দিয়ে, যে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা। আমি অবাক হয়েছি যে মোট 11 প্রকারের মানুষ আমি পেয়েছি যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বলেছেন এরা সবচেয়ে উত্তম। এই 11 প্রকার মানুষের মধ্যে এক প্রকার পেয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যারা মানুষকে কোরআন শিক্ষা দেয় আর যারা কোরআনের শিক্ষা ধারণ করে, এই মানুষগুলো সবচেয়ে উত্তম এবং সেরা। এটার বাইরে বাকি 10 প্রকার সেরা মানুষের যে সংজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তার সবগুলো প্রায় ঘুরে ফিরে একটি জায়গায় একত্র হয়, সেটি হলো এক কথায় যারা ভালো মানুষ হয়, যারা সৎ হয়, যারা মানুষের উপকারে আসে, যারা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে, এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে ভালো মানুষ। তাহলে নবী আলাইহিস সালামের এই হাদিসের নির্যাস এবং ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর যে উক্তি কোরআন এবং হাদিসের নির্যাস তিনি তার মতো করে যেটা উপস্থাপন করেছেন, এই দুটিকে সামনে রেখে আমি বলতে চাই যে আপনি একজন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আপনার উদ্দেশ্য যদি হয় আমি মানুষের কল্যাণ সাধন করব আমার আল্লাহকে খুশি করবার জন্য, আমার উদ্দেশ্য যদি হয় মানুষের জীবন মানকে উন্নত করব, তার উদ্দেশ্য হবে যে আমার আল্লাহ মানুষ উপকার করলে খুশি হন, আমি আল্লাহকে খুশি করতে চাই, সে উদ্দেশ্যে আমি এটি করব, তাহলে সেক্ষেত্রে আপনার এই জ্ঞান অর্জনটাও ইবাদতে পরিণত হবে এবং এই জ্ঞান অর্জন থেকে আপনি মানুষ উপকারের যে উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যদি বাস্তবে সেটা করতে নাও পারেন তারপর আল্লাহ তাআলার কাছে আপনি আপনার সৎ উদ্দেশ্যের কারণে একটি বিনিময় নিশ্চিতভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি আপনার এই জায়গা থেকে আল্লাহকে সন্তুষ্ট করার পথে এগিয়ে যেতে পারেন। আমি আজ কোরআন এবং হাদিসের আলোকে আপনারা কিভাবে একজন আদর্শ মুসলিম হতে পারেন, আপনারা কিভাবে একজন ভালো মুসলমান হতে পারেন, কিভাবে কোরআন এবং হাদিসের আদেশ নিষেধগুলোকে ধারণ করে সমৃদ্ধ হতে পারেন, সে বিষয়ে আমি কয়েকটি পরামর্শ এবং কয়েকটি নিবেদন আপনার সামনে পেশ করতে চাই। তার ভিতরে প্রথম হলো, আমাদেরকে ইসলাম পালন করতে হবে জেনে বুঝে, ইসলাম পালন করতে হবে আমাদেরকে জ্ঞান অর্জন করে। যেটি আমি শুরুতে কিছুটা বলছিলাম সেটি আবার একটু বিস্তারিত বলতে চাই। ইসলাম যেহেতু জ্ঞানের ধর্ম, ইসলাম এর প্রত্যেকটা বিধিবিধান মানার ক্ষেত্রে আমাদেরকে জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমি আপনাদেরকে 2টি বিষয় বিশেষ করে বলতে চাই। একটি হলো, মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের জায়গাটা হলো কোরআনে কারীম।
কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ। দুঃখের বিষয় হলো গোটা বিশ্ব জুড়েই আমরা মুসলমানরা কোরআনের প্রতি সবচেয়ে বেশি অবিচার করি, কারণ কোরআনকে বোঝার কোনো ন্যূনতম চেষ্টা আমাদের মধ্যে নাই। অনেকে আছে আমরা কোরআন শুদ্ধ করে পড়তেও পারি না, আর যারা পড়তে পারি তারা সহ বাকি ম্যাক্সিমাম মুসলমানদের অবস্থা হলো আমরা কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি বার্তা আমাদেরকে দিয়েছেন সেটি গ্রহণ করবার চেষ্টাটুকু আমাদের মধ্যে নেই। ইসলাম জ্ঞান অর্জন করাকে যে ফরজ করে দিয়েছেন, আপনি নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে যেরকম জিজ্ঞাসিত হবেন আপনি জ্ঞান অর্জন করেছেন কিনা, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছেন কিনা, ওহীভিত্তিক জ্ঞান অর্জন করেছেন কিনা, যে জ্ঞান শুধুমাত্র 50, 60, 70 বছরের জীবনে কাজে লাগবে না, যে জ্ঞান আপনার অনন্ত অসীমকালের জীবনে কাজে লাগবে, সেই জ্ঞান অর্জন আপনি করেছেন কিনা সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি আপনাকে হতে হবে। সেজন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর যে জ্ঞান আপনার ঈমানকে সমৃদ্ধ করবে, ঈমানকে বৃদ্ধি করবে, আপনি অ্যাজ এ মুসলিম শুধুমাত্র শুনে শুনে মুসলিম হয়ে ইসলামটাকে পালন করবেন না, বরং ইসলামটাকে আপনি পালন করবেন এবং পালন করে আপনি তৃপ্তি অনুভব করবেন। যদি সেটি চান তাহলে আপনাকে প্রথমত কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে, কোরআনের ব্যাখ্যা জানতে হবে, সেটা উলামা একরামের সান্নিধ্যে থেকে হোক, তাদের তত্ত্বাবধানে হোক। আপনার কাছে কোরআন বোঝার মতো উদ্যোগ থাকতে হবে, কোরআনের অনুবাদ থাকতে হবে, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ থাকতে হবে এবং সেটি পড়ার চেষ্টা করতে হবে। পৃথিবীর ইতিহাসে যত মানুষ অমুসলিম ছিলেন এবং ইসলামে এসেছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও আজকের যুগেও তাদের বেশিরভাগ মানুষকে আপনি দেখবেন যে তারা কোরআন স্টাডি করে ইসলামের ছায়াতলে এসেছেন। আমাদের মুসলমানদের আজকাল যে অবস্থা, আমাদের কাজকর্ম, আমাদের আচার আচরণ, আমাদের লেনদেন, আমাদের সার্বিক অবস্থা এতটাই অধপতিত দুঃখজনক ভাবে যে আমাদেরকে দেখে অন্য ধর্মের মানুষরা ইসলামে আসবার মতো সেরকম কোনো কারণ আমরা অন্তত কেউই খুঁজে পাই না। কারণ আমরা আমাদের আদর্শ, আমাদের কর্ম দিয়ে তাদেরকে আকৃষ্ট করবার মতো সেরকম জীবন আমরা তৈরি করতে পারিনি, গঠন করতে পারিনি। এজন্য পৃথিবীতে বিভিন্ন প্রান্তে যারাই ইসলামে আসছে তাদের বেশিরভাগ দেখবেন যে কোরআনকে তারা স্টাডি করে, কোরআনকে পড়ে, কোরআন গবেষণা করে তারপর তারা ইসলামের ছায়াতলে আসছে। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদেরকে আমি পড়ার জন্য অনুরোধ করব, বিশেষ করে ইসলামটাকে আপনি অনুভব করবার জন্য, ইসলামের জ্ঞান এটা দিয়ে আপনি আলোকিত হওয়ার জন্য, আপনার ইসলামটাকে আপনি এনজয় করতে পারবেন, ইসলামটা পেয়ে আপনি পরিতৃপ্ত অনুভব করতে পারবেন, আপনার ইসলামটাকে বোঝা মনে হবে না, আপনার নামাজটাকে একটা দায় মনে হবে না, এটাকে একটা আপনার জন্য ঝামেলা মনে হবে না, আপনি এটাকে খুব ভালোভাবে তৃপ্তির সাথে আপনি আদায় করতে পারবেন। এবং সেটার জন্য আপনাকে যেটি করতে হবে তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, কমপক্ষে একটি জীবনী গ্রন্থ, সম্ভব হলে একাধিক জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে। আমরা সমকালীন পৃথিবীর অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করত, এরকম মানুষদের ইসলামে আসার ইতিহাস পর্যালোচনা করেছি এবং আমরা দেখেছি তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করে ইসলামের ছায়াতলে এসেছেন। এবং মক্কায় যে মানুষগুলো ইসলামে এসেছেন, মদিনায় যে মানুষগুলো ইসলামে এসেছেন, তাদের কেউ ইসলামের পেশি শক্তি দেখে ইসলামে আসেনি, তারা কেউ ইসলামের সম্পদ দেখে ইসলামে আসেনি। তাদের প্রত্যেকটা মানুষ ইসলামে এসেছে হয় কোরআনের কারণে, আর না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র মাধুর্য আছে সেটার কারণে, তার সিরাতের কারণে, তার জীবনীর কারণে। এই জন্য যত অমুসলিম আমার হাতে ইসলাম গ্রহণ করেছে, অথবা যে সমস্ত অমুসলিমের ইসলাম গ্রহণের মুহূর্তে আমি উপস্থিত ছিলাম আমার জীবনে, তাদের সবাইকে আমি একটি প্রশ্ন রাখার চেষ্টা করেছি। সেটি হলো, আমি সে অমুসলিম ইসলাম থেকে, অন্য ধর্ম থেকে ইসলামে আসা ভাইকে বা বোনকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনি ইসলামে আসছেন, আপনাকে অবশ্যই ওয়েলকাম, কিন্তু আমার আগ্রহের জায়গা, কৌতূহলের জায়গায় আপনি ইসলাম কি দেখে আসলেন, কি দেখে ইসলামে আসলেন, কি দেখে ইসলাম গ্রহণ করলেন। কারণ আমরা মুসলমানরা তো এমন জীবন গঠন করতে পারিনি আমাদের কোরআন এবং হাদিসের আলোকে যা দেখে আপনি মুগ্ধ হয়ে ইসলামে আসতে পারেন। আপনার ইসলামে আসার কারণটা কি, রহস্যটাকে আমি জানতে চাই। আমি প্রত্যেকটা নমুসলিমকে জানার, জিজ্ঞাসা করার চেষ্টা করেছি এবং আমার অভিজ্ঞতা হলো বেশিরভাগ নমুসলিম আমাকে উত্তর দিয়েছে যে তারা কখনো কোনো না কোনোভাবে কোরআন পড়েছে, বুঝে, অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি একবার পাঠ করেন এবং খুব ভালো করে পাঠ করেন, আমি আল্লাহর উপরে ভরসা রেখে আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনার ঈমানের যে প্যারামিটার, এটা এখন যেই জায়গাতে আছে, আপনি একটি সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করুন, আমি আল্লাহর উপরে ভরসা করে শপথ করে বলতে পারি আপনার ঈমানের প্যারামিটার অনেক উপরে উঠে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি ছিল যে গোটা পৃথিবীকে আজও মাতিয়ে রেখেছেন? আমি একটি কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি, গোটা পৃথিবীর ইতিহাসে যত মানুষ ছিলেন, যত মানুষের আগমন ঘটেছে, তাদের মধ্যে সত্যিকারের অমর হওয়া বলতে যা বোঝায় সেটা একমাত্র এখনো পর্যন্ত হয়ে আছেন নবী রাসূলগণ এবং আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দারা। আপনি আজ থেকে 2000, 4000, 5000 বছর আগের এমন একজন মানুষের নাম আমাকে বলতে পারবেন না যে মানুষ আল্লাহদ্রোহী ছিল, আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল, অথচ তিনি তখনকার সময়ের অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, অনেক সম্পদশালী ছিলেন, অনেক হয়তো জনপ্রিয় মানুষ ছিলেন। এখনো পৃথিবীতে তিনি অমর হয়ে আছেন, প্রশংসিত হয়ে আছেন, বরণীয় হয়ে আছেন, স্মরণীয় হয়ে আছেন, বরিত আছেন, মানুষ তাকে ভালোবাসে, তার ভালোবাসা ধারণ করা হয়, এমন একজন মানুষ পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন না। কিন্তু আমি আপনাকে এরকম শত মানুষ দেখাতে পারবো যারা তাদের সময়ে নিগৃহীত ছিলেন, তাদেরকে মানুষ ঠাট্টা বিদ্রুপ করত, তাচ্ছিল্য করত, ব্যঙ্গ করত, বলতো তোমরা অশিক্ষিত, তোমরা পিছিয়ে থাকা, তোমাদের পিছিয়ে পড়া মানুষ, তোমাদের অনুসরণ করে সব সমাজের অশিক্ষিতরা। নানাভাবে তাদেরকে কোণঠাসা করা হতো, কখনো তাদেরকে পাগল বলা হতো, কখনো উম্মাদ বলা হতো, কখনো জাদুকর বলা হতো, কখনো বিভিন্ন এরকম মন্দ উপাধি দ্বারা তাদেরকে ভূষিত করা হতো। সেই মানুষগুলো আজ হাজার হাজার বছর পরেও প্রাসঙ্গিক এবং স্মরণীয় এবং প্রশংসনীয়। আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, 4500 বছর আগে চলে যাওয়া একজন মানুষ, 4500 বছর আগে চলে যাওয়া একজন মানুষ, আজও গোটা পৃথিবীতে তিনি আব্রাহাম নামে বা ইব্রাহিম নামে এক এক জনপদে এক এক নামে তিনি প্রশংসিত এবং স্মরণীয় এবং বরণীয়। আপনি ঈসা আলাইহিস সালামের নাম বলেন, মুসা আলাইহিস সালামের নাম বলেন, দাউদ আলাইহিস সালামের নাম বলেন, কোথাও ডেভিড, কোথাও দাউদ। এভাবে আপনি পৃথিবীর ইতিহাসের অসংখ্য নবী রাসূলদের, এমনকি যারা নবী রাসূল ছিলেন না, আল্লাহর প্রিয় মানুষ ছিলেন, আপনি মারিয়ামের নাম জানেন, একজন নারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীতে যতটা অমর করে রেখেছেন। আপনি আরেকজন নারীর নাম বলেন যে মারিয়াম, যিনি আজ থেকে 2 সহস্রাব্দী পূর্বে পৃথিবীতে ছিলেন। 2 সহস্রাব্দী পূর্বে পৃথিবীতে থাকা একজন মানুষের নাম বলেন যিনি মারিয়ামের মতো এরকম জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছেন। একজন মানুষ আপনি দেখাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। মানুষের জীবনমান উন্নত করা খুবই প্রয়োজনীয় কাজ, কিন্তু মানুষকে অনন্ত অসীমকালের জাহান্নামের যাত্রা থেকে সরিয়ে অনন্ত অসীমকালের চিরসুখের ঠিকানা জান্নাতের যাত্রার পথ ধরিয়ে দেওয়া, এটা হলো মানবতার সবচেয়ে বড় উপকার। আর এই উপকারটাই যুগে যুগে নবী রাসূলগণ করেছেন এবং তাদের অনুসারীরা করেছেন। আল্লাহ বলেছেন যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী তাদেরকে আল্লাহ পৃথিবীতে টিকিয়ে রাখবেন। আর এর বাইরে ফেনা যেগুলো আসলে মানুষের জন্য সেভাবে স্থায়ী উপকার বয়ে আনে না, সেগুলো এক সময় এই বুদবুদ এবং ফেনা হারিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে অমর করে রেখেছেন, তারা অমর হয়ে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে মানুষের কাছে প্রিয় করে রেখেছেন। আমি প্রায়শই বলার চেষ্টা করি, আপনাদের চট্টগ্রামের সবচাইতে ব্যস্ততম জায়গায়, ঢাকার সবচাইতে ব্যস্ততম জায়গা গুলিস্তান কিংবা মতিঝিলে কেউ যদি দাঁড়িয়ে আজ থেকে গত হওয়া 500 বছর আগের, 400 বছর আগের, 200 বছর আগের কোনো রাজা, কোনো মহারাজা, কোনো ক্ষমতাধর, কোনো জনপ্রিয় সেলিব্রিটি, কোনো ব্যক্তি, তার নাম, তার বাপদাদার 14 গোষ্ঠীকে যদি কেউ গালিগালাজ করে, গালিগালাজ করা খারাপ জিনিস, যদি কেউ করে বা ভৎসনা করে বা তার নিন্দামন্দ করে, আপনি একজন মানুষকেও দেখবেন না যে এর জন্য বলে যে আমার খুব কষ্ট হচ্ছে, কেন এই লোকটাকে খারাপ বলছে, কেন এই লোকটার নিন্দামন্দ করা হচ্ছে, আমার কাছে বিষয়টা ভালো লাগছে না, আমি দুঃখ পাচ্ছি, এই কথা বলার মানুষ আপনি পাবেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর কোনো একটা প্রান্তে কেউ যদি একটা কটু কথা বলে, গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কি ছিল তার কাছে? কি ছিল তার কাছে যে 1450 বছর পরও তিনি প্রাসঙ্গিক? শুধু তিনি নন, যত নবী রাসূল গত হয়েছেন তাদের প্রত্যেকের অবস্থা একই, যে হাজার হাজার বছর পরও তারা পৃথিবীতে প্রাসঙ্গিক। আজকের সেলিব্রিটি 5 বছর পর, তার মৃত্যুর 5 বছর পর তার ফলোয়ার সংখ্যা সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কিংবা কোটির ঘর ছাড়িয়ে যেতে পারে, কিন্তু সত্যি বলতে তার ভালোবাসায় আজ যারা অনেক কিছু প্রদর্শন করে, অনেক চেষ্টা করে,
এই মানুষগুলোর কাউকে আপনি খুঁজে পাবেন না, অন্তত এইভাবে প্রদর্শন করবার কোনো সুযোগ নেই, তারা হারিয়ে যাবে। এটাই পৃথিবীর বাস্তবতা। একজনও নেই যারা টিকেছে, একমাত্র টিকেছে এই নবী রাসূলগণ, আল্লাহ এবং প্রিয় বান্দারা। কেন আপনাকে সিরাত পাঠ করতে হবে সেই কথা বলতে গিয়ে আমি এটি বলছিলাম। একজন মানুষ জন্মের আগে থেকে তার বাবা নেই, বাবা নেই বলতে বাবার মৃত্যু হয়ে গেছে, মায়ের গর্ভে থাকাকালীন সময়ে বাবার মৃত্যু হয়ে গেছে, তার জন্মের পরপর মাকে হারিয়েছেন। এরপর যখন শৈশবে মাত্র একটু মাথা উঁচু করে দাঁড়াতে শিখছেন, তখন তার মাথার উপরে থাকা সবচেয়ে বড় বটবৃক্ষের মতো ছায়া দেওয়া মানুষটি তার দাদা আব্দুল মুত্তালেব, তাকে হারিয়েছেন। এরপর যখন তিনি অসহায় হয়ে পড়লেন, একের পর এক পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যেতে লাগলো, তার সবচেয়ে বড় অবলম্বন ছিলেন, তার সবচেয়ে বড় ছায়া ছিলেন তার চাচা আবু তালেব। যখন সবচাইতে কঠিন সময় আসলো, তার সবচাইতে বড় পরীক্ষার মুখোমুখি হলেন তিনি, সবচেয়ে বড় বাধার মুখোমুখি হলেন তিনি, যখন মক্কার মানুষেরা তাকে হত্যা করবার জন্য বহু নীল নকশা প্রস্তুত করে রেখেছে, তখন তার সবচেয়ে বড় ছায়া, তার সবচেয়ে বড় আশ্রয়দাতা চাচা আব্দুল মুত্তালেবকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তার সবচেয়ে বড় আর্থিক যোগানদাতা, তার জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আল্লাহ নিয়ে গেলেন। একের পর এক দুনিয়াতে এসেছেন বিপদ মাথায় করে, আসার পর একটার পর একটা বিপদ কিভাবে ধেয়ে আসছে। এরপর মক্কা নিজের জনপদের মানুষগুলো যারা তার কাছে সমস্ত জিনিসপত্র গচ্ছিত রেখে তাকে তখনকার সবচেয়ে বিশ্বস্ত ব্যাংক বানিয়ে, যারা তাকে আল আমিন নামে বসিত করেছে, বিশ্বস্ত বলে যারা সার্টিফিকেট দিয়েছে, সেই মানুষগুলো তাকে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তার হত্যার জন্য বহুত নীল নকশা করেছে। নিরুপায় হয়ে তাকে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে, সেখানেও শান্তি থাকতে দেওয়া হয়নি। একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে, তাকে সহ তার সমস্ত অনুসারীদেরকে ধ্বংস করার জন্য বহু উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য উহুদের ইতিহাস রচনা হয়েছে, যার জন্য খন্দকের ইতিহাস রচনা হয়েছে, যার জন্য অনেক বড় বড় ইতিহাস রচনা হয়েছে, যার জন্য অনেক কষ্ট তাকে করতে হয়েছে, শান্তিতে সেখানেও থাকতে দেওয়া হয়নি। কিন্তু অবাক করা বিষয় হলো, এত বাধা বিপত্তি মাথায় নিয়ে আসা মানুষটি গোটা পৃথিবীর গতি, প্রকৃতি এবং মোড়কে পরিবর্তন করে দিয়ে তারপর দুনিয়া থেকে গিয়েছে। কি ছিল তার কাছে? কি মিরাকল ছিল যে তার হাতে অনেক ক্ষমতা, অনেক সম্পদ, অনেক সুখ সমৃদ্ধি ছিল? তা নয়, বরং তিনি শত বিপদ মাথায় নিয়ে দুনিয়াতে এসেছেন এবং একটার পর একটা মহাবিপদ ঠেলে ঠেলে সামনে অগ্রসর হয়েছেন। এরকম মানুষের পৃথিবীতে টিকে থাকাটাই তো সবচেয়ে বড় সাফল্য। সেখানে শুধু টিকে থাকেন নাই, গোটা পৃথিবীর ইতিহাস এবং গোটা পৃথিবীর গতি প্রকৃতিকে পরিবর্তন করে দিয়ে তারপর দুনিয়া থেকে চলে গেছেন। কি ছিল তার জীবনীতে, এটাই জানার জন্য আপনাকে আমি সিরাত গ্রন্থ পাঠ করার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, আমি নিজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যতবার পড়েছি, কোন একটি সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, আমি অনুভব করেছি যে আমি এতদিন, অর্থাৎ এই সিরাত গ্রন্থ পড়ার আগে যে ইসলাম আমি চর্চা করেছি, সেই ইসলামের চাইতে আমার এখন যে ইসলামটা আমি চর্চা করব, এই দুইটার মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান। অর্থাৎ আমার বিশ্বাসের জায়গাটা অনেক সুদৃঢ় হয়েছে এবং ইসলামটাকে অনেক ভালোভাবে প্রত্যেকটা বিষয়কে আমি এনজয় করছি। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করতে চাই, আপনার জীবনে একটি বারের জন্য হলেও কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে আল্লাহ কি বলেছেন সেটি বুঝে পড়ার চেষ্টা করুন। একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থের সাহায্য আপনি নিতে পারেন এবং সেই সাথে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত, তার জীবন ইতিহাসের একটি গ্রন্থ অন্তত জীবনে পড়ুন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে আরজ করতে চাই, আপনারা সবাই মুসলমানের সন্তান, আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে না জেনে যদি আপনি শুধুমাত্র ইসলাম চর্চা করতে থাকেন, তাহলে আপনার এই ইসলাম চর্চাটা কখনো পূর্ণাঙ্গতা পাবে না। আপনি যদি ইসলাম সম্পর্কে আপনার জানাশোনাকে ডেভেলপ করতে চান, বাড়াতে চান, সমৃদ্ধ করতে চান, এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই দুটির কোনো বিকল্প পথ আপনার সামনে খোলা নেই। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোরআনটা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা একটু পড়ে শেষ করুন একটি বার। আপনি যদি নির্মোহভাবে আগাগোড়া পড়ে শেষ করেন, আমি আবারও বলছি, আপনি আপনার মধ্যে এক অভাবনীয় আনন্দ অনুভব করবেন। কদিন আগে দেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটি উক্তি এ প্রসঙ্গে আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছেন। তিনি বলেছেন, আমার জীবনের
এতটুকু সময় পার করার পর, অর্থাৎ এত দেরিতে আমি কেন মহানবীর জীবনী পাঠ করেছি, আমার সেই আক্ষেপটা এখন হয়। আপনাদের জন্য এই আক্ষেপটা আপনাদের মধ্যবয়স পার হওয়ার পর করতে না হয়, সেজন্য আমি আপনাদেরকে করজোড় করে নিবেদন করে গেলাম, আপনারা একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে যদি আপনি পড়তে চান, সমকালীন বিশ্বে খুব বেশি দীর্ঘ নয়, আবার একেবারে সংক্ষিপ্তও নয়, মাত্র কয়েকশো পৃষ্ঠার মধ্যে যে জীবনী গ্রন্থ, গোটা পৃথিবীতে সমাদৃত, এবং সেই জীবনী গ্রন্থের রচয়িতা ভারতবর্ষেরই মানুষ, এবং গোটা পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে যে কম্পিটিশন হয়েছে মক্কায়, সেই কম্পিটিশনে এটি প্রথম পুরস্কার পেয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। সেই বইটি হলো আর রাহিক আল মাখতুম। এই বইটি অনেকে অনুবাদ করেছে, ভালো অনুবাদ দেখে, সবগুলোর মান সমান নয়, ভালো অনুবাদ দেখে এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। শুধু একটি নয়, আমি অনুরোধ করব একাধিক পড়ার চেষ্টা করুন। ডক্টর আলী আস-সাল্লাবি মিশরের সমকালীন একজন বড় ইতিহাসবিদ, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন কয়েক খণ্ডে, আপনি সেটি পড়তে পারেন। এবং আমাদের দেশের অনেক বড় বড় মনীষীরা অনেক জীবনী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, সেগুলো আপনি পড়তে পারেন। তাহলে আমি বিনীতভাবে আরজ করতে চাই, আসুন সর্বপ্রথম কথা হলো আমরা জ্ঞানভিত্তিক ইসলাম চর্চা করার চেষ্টা করি, ইসলামকে জেনে বুঝে পালন করার চেষ্টা করি। আমাদের মধ্যে অনেক মুসলিম আছি যাদের মধ্যে সংশয়বাদ কাজ করে। আমি জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও আমাদের অনেকের মধ্যে সংশয় কাজ করে, সন্দেহ কাজ করে, এবং এর অন্যতম প্রধান কারণ হলো যে ইসলাম সম্পর্কে আমাদের জানাশোনা এত কম যে শয়তান আমাদের মধ্যে সংশয় এবং সন্দেহের দানা ঢুকিয়ে দেয়, আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে দোদুল্যমনা করে দেয়, আমাদেরকে কপট বিশ্বাসী করে দেয়, আমাদেরকে বিশ্বাস থেকে বিচ্যুত করে দেয়। আর সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আসুন ইসলামটা জেনে শুনে পালন করার চেষ্টা করি। আপনি ইসলাম বোঝার জন্য যে সমস্ত বই পুস্তক পড়তে পারেন, এর মধ্যে আমি যার নাম একটু আগে বললাম, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাই, স্যারের লেখা বইগুলো আপনার সংগ্রহে থাকতে পারে, অসাধারণ। এবং বিশেষ করে স্যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে সাধারণ মানুষের যে প্রয়োজন আছে, সাধারণ মানুষের যে জিজ্ঞাসাগুলো আছে, সেগুলোকে খুব চমৎকারভাবে সেগুলোর উত্তর স্যার উপস্থাপন করেছেন। অতএব আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন ইসলামের জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করি, শুধুমাত্র বাবা মুসলমান মা মুসলমান সেই সূত্রে মুসলিম না হয়ে আমাদের কাছে যেন বই পুস্তক থাকে। এবং সংশয়বাদের উত্তর নিয়ে বহু বই আজকাল লেখা হচ্ছে, এবং জেনারেল শিক্ষিত তরুণরা অনেক বই লিখছে। আমি আশা করব সেই বইগুলো আপনাদের শিয়রে থাকবে, আপনাদের আশেপাশে থাকবে, এগুলো আপনাদের মধ্যে থাকা সংশয়বাদকে দূর করবে, আপনাদের বিশ্বাসকে বদ্ধমূল করবে, আপনাদেরকে প্রশান্তির দুয়ারে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 2, আমি দ্বিতীয় যে অনুরোধটা আপনাদেরকে করতে চাই তা হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। দেখুন, নামাজ আদায় করা ছাড়া কেউ নিজেকে ভালো মুসলমান দাবি করবার কোনো সুযোগ নেই। ইসলামের নামাজ এমন একটি ইবাদত যার কোনো বিকল্প নাই। প্রত্যেকটা ইবাদতের কম বেশি বিকল্প আছে, কিন্তু নামাজ বা সলাতের কোনো বিকল্প নাই। সলাতের বিকল্প একমাত্র সলাত। নামাজ যদি কেউ দাঁড়িয়ে পড়তে না পারে, ইসলাম বলে বসে পড়তে। যদি বসেও যদি পড়ার মতো সক্ষমতা না থাকে, ইসলাম বলে শুয়ে ইঙ্গিতে পড়তে, প্রয়োজনে মনে মনে পড়তে, যতক্ষণ সেন্স আছে ততক্ষণ নামাজ পড়তে বলে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একেবারে শেষ মুহূর্তে যখন মৃত্যুর মুখোমুখি তিনি, তখন তিনি নিজে হেঁটে নামাজ পড়বার জায়গাটা পর্যন্ত যাওয়ার শক্তি সামর্থ্য ছিল না। সামান্য কয়েক গজ জায়গা, এই জায়গাটা পার হতে গিয়ে তিনি 2 সাহাবীর কাঁধে ভর করে নিজের পাটাকে টানতে টানতে গিয়ে সেখানে গিয়ে সালাত আদায় করেছেন, তারপরে জামাতে নামাজ পড়েছেন। অতএব জামাতে নামাজটা আমরা পড়বার চেষ্টা করব। নামাজ যদি আমরা ধীরস্থিরতার সাথে পড়ি, সুন্দরভাবে পড়ি, নামাজে কি পড়ছি সেটা আমরা বোঝার চেষ্টা করি, তাহলে নামাজটা আমাদের কাছে বোঝা মনে হবে না, বরং নামাজটা আমাদের জন্য তৃপ্তিদায়ক একটা ইবাদত হবে। নামাজটাকে আমরা এনজয় করতে পারবো। সাহাবা ইকরাম নামাজ পড়তে গিয়ে ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেশিরভাগ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন। নামাজের মধ্যে কি এমন আছে যে ঘন্টায় ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে তার ভালো লাগা কাজ করত? নিশ্চয়ই এই জিজ্ঞাসার থেকে আমাদের নামাজের সেই সুপ্ত রহস্য আবিষ্কার করা দরকার এবং নামাজ পড়া দরকার। অনেক আলেমদের মতে, অনেক ইমামদের মতে, ইচ্ছাকৃত যারা ঠান্ডা মাথা নামাজ পড়ে না, সে নিজেকে মুসলমান দাবি করবার কোনো সুযোগ নেই। ইসলামে মুসলমান হতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এছাড়া মুসলমান থাকবার কোনো সুযোগ না। বিধায় আপনাকে আমি বলবো যে আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করুন। নামাজ আমাদেরকে নিয়মানুবর্তিতা শিখায়। আজকাল আমাদের অনেক ফিজিক্যাল এক্সারসাইজ করার কথা বলা হয়, অনেক ব্যায়ামের কথা বলা হয়। নামাজের মধ্যে যে উপকারিতা আছে, আপনি সুন্নাহ সম্মত উপায়ে প্রতিদিনের সমস্ত ফরজ নফল সুন্নাত নামাজগুলো আপনি আদায় করেন, আপনার শরীরে যে পরিমাণ ব্যায়াম হবে, যে পরিমাণ এক্সারসাইজ হবে, সেটা অন্য অনেক এক্সারসাইজ দিয়ে, অন্য সাধারণ ব্যায়াম দিয়ে হবে না। অতএব ব্যায়ামের উদ্দেশ্যে নয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সালাত আদায় করবো, পাশাপাশি আমরা এই উপকারিতা লাভ করবো ইনশাআল্লাহ।
নাম্বার 3, আপনারা সবাই বয়সের তরুণ, অতএব আপনাদের প্রতি আমার বিশেষভাবে তরুণ হওয়ার কারণে দুটি অনুরোধ থাকবে। নাম্বার 1, আপনার যৌবনকে হেফাজত করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আপনার সামনে বিবাহ বহির্ভূত অবৈধ এবং হারাম রিলেশন করার বহু হাতছানি আছে আমি জানি, কিন্তু মনে রাখবেন মানব সভ্যতা পৃথিবীতে টিকে আছে বিবাহের মাধ্যমে। শুধুমাত্র ইসলামে নয়, গোটা পৃথিবীতে যত ধর্ম ছিল, পৃথিবীর সকল সভ্যতা দাঁড়িয়ে আছে ধর্মের উপর। ধর্মের বাইরে পৃথিবীর কোনো সভ্যতা দাঁড়িয়ে নাই। গোটা পৃথিবীর ইতিহাস আপনি ঘেঁটে দেখেন, মানুষ পৃথিবীতে টিকে আছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটা হলো বিবাহ। বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে কোনো সমাজ যদি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে, একটা পর্যায়ে তাদের প্রজন্ম সংকটে পড়তে দেখা যায়। আপনি পশ্চিমা পৃথিবীকে দেখেন, আপনি পূবের দুনিয়াকে দেখেন, আপনি চায়নাকে দেখেন, আপনি ইটালি আমেরিকা দেখেন, আপনি কোরিয়াকে দেখেন, আপনি জাপানকে দেখেন, আপনি থাইল্যান্ডকে দেখেন। যে সমস্ত দেশে গিয়ে সরজমিনে তাদের এই পরিস্থিতি পর্যালোচনা করবার সুযোগ আমার হয়েছে, আমি সেই দেশগুলোর কথা অন্তত আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, সমাজে স্বাভাবিক করে ফেলেছে, এবং নানাভাবে এ ধরনের আরো অনেক বিষয় যেগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলোকে তারা স্বাভাবিক মনে করেছে ব্যক্তি স্বাধীনতার নামে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকারের নামে। এখন তারা ধুকে ধুকে মরছে, তাদের মধ্যে মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে এসে ঠেকেছে যে আপনারা কদিন পর পর শুনেন অমুক এমবেসি আমাদের দেশের থেকে মানুষ নেওয়ার জন্য গণহারে ভিসা দিচ্ছে। কদিন আগেও চাউর হয়েছে, একটি উন্নত দেশ, তারা গণহারে ভিসা দিয়েছে, এবং সত্যি গণহারে ভিসা দিয়েছে, এবং অনেক দেশে বা ভিসা দিচ্ছে, এবং তারা বাইরে মানুষের উপর নির্ভরশীল হচ্ছে। তাদের দেশে মানুষের জন্মের হার কোনোভাবে তারা বাড়াতে পারছে না, প্রণোদনা দেওয়া হচ্ছে। একসময় যারা জন্ম নিয়ন্ত্রণ করবার জন্য আদেশ জারি করেছে এবং সেটা করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, এখন তারা তাদের দেশের স্বাভাবিক কার্যক্রমকে ধরে রাখবার জন্য যত মানুষের প্রয়োজন, সেরকম মানুষের জন্ম তাদের দেশে হচ্ছে না। আমি কদিন আগে থাইল্যান্ড গিয়েছিলাম, এক বাংলাদেশি, অনেক সিনিয়র বয়সে, অনেক বড়, ওনাকে জিজ্ঞেস করলাম প্রসঙ্গত ছেলে মেয়ে কয়জন, তো বললেন যে 2জন বা 3জন। বললাম যে এত কম, আপনি তো প্র্যাকটিসিং মুসলিম, প্র্যাকটিসিং মুসলমান তো সন্তান এত ইচ্ছাকৃত কম নেয় না, ব্যাপার কি, কোনো কারণ আছে কিনা? উনি আমাকে বললেন যে ভাই, আমরা যখন এসেছি তখন 2টা বা 3টা বেশি সন্তান নেওয়ার ব্যাপারে বিধিনিষেধ ছিল, অনেক কড়াকড়ি ছিল, কিন্তু এখন বরং উল্টা মেরুতে। এখন সরকার আমাদের সন্তান হলে প্রণোদনা দেয়, 3টা হলে ভাতা আরো বেশি, অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছে, কিন্তু জন্ম আর সেভাবে হচ্ছে না। মানুষের টেন্ডেন্সি এবং প্রবণতা যদি একবার পরিবর্তন হয়ে যায়, সেটা পৃথিবীতে দ্বিতীয়বার টিকানো কঠিন হয়ে যায়। কেন ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে না? যত নারী নিগ্রহের ঘটনা ঘটে, যত যৌন নির্যাতনের ঘটনা ঘটে, যত প্রতারণার ঘটনা ঘটে, যত ডিপ্রেশনে আত্মহত্যার ঘটনা ঘটে, যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এগুলোকে গবেষণা করলে দেখা যাবে এর বড় একটা অংশ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে সৃষ্টি হয়। বৈবাহিক যে সম্পর্ক হয়, এর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের পার্থক্যের জায়গাটা কি? জায়গাটা হলো, বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা সামাজিক কমিটমেন্ট থাকে, সাক্ষীর উপস্থিতি থাকে, অফিসিয়াল লেখাপড়া থাকে, কাবিন থাকে, দুই পক্ষের মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকে, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের উপস্থিত থাকে। এখানে এক ধরনের দায়িত্ব বোধ জাগ্রত হয়, সামাজিক কমিটমেন্ট থাকে। এখানে চাইলে কেউ কারোর উপরে জুলুম করতে পারে না, কেউ চাইলেই তাকে ফেলে রেখে চলে যেতে পারে না, কেউ চাইলেই তার সাথে ধোঁকা দিতে পারে না, প্রতারণা করতে পারে না। কিন্তু আপনারা যেটাকে নাম দিয়েছেন প্রেম, সেই তথাকথিত প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেখানে প্রতারণা করা, সেখানে ছেকা দেওয়া, সেখানে সরে যাওয়া, সেখানে সুইচ করা, সেখানে পরিবর্তন করা, সেখানে আশাভঙ্গ করা, সেখানে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, সেখানে প্রলোভন দিয়ে তথাকথিত একে অন্যের প্রতি নির্যাতন নিষ্পেষণ চালানো, পাশবিক নির্যাতন চালানো, এই ঘটনাগুলো বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে অহরহ। বিবাহ বহির্ভূত সম্পর্ককে যারা অ্যাপ্রিসিয়েট করে, যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। আপনি চোখ কান খুলে আপনার আশপাশটাতে একটু লক্ষ্য রাখেন, যারা আপনাদেরকে সারাদিন প্রশিক্ষণ দেয় বিবাহ বহির্ভূত অবৈধ হারাম রিলেশন করবার, যারা এটার ক্যাম্পেইন করে, যারা এটা প্রমোশন করে নাটকে, সিনেমায়, অভিনয়, বিভিন্নভাবে, অবাক করা বিষয় হলো
এই মানুষগুলোর ব্যক্তিগত জীবন আপনি দেখবেন, তাদের কেউই দেখবেন ভালোবাসায় সুখী না। তাদের ভালোবাসা গড়তে দেরি, তাদের ভালোবাসা ভাঙতে দেরি নাই। আজ তাদের ভালোবাসা গড়ে, কালকে তাদের ভালোবাসা ভাঙে। চায়না মালও তার চাইতে বেশি লাস্টিং হয়। এই মানুষগুলো আপনাকে আমাকে যে বিবাহ বর্বিত সম্পর্ক করার জন্য উস্কানি দেয়, এরা যদি সত্যি ভালোবেসে সুখী হবে, তাহলে কেন তাদের সংসার 2টা 4টা 5টা 7টা করে ভাঙতে হয়? ভাইরা আমার, এই তথাকথিত অবৈধ ভালোবাসার যত গান আছে, এই সমস্ত গানগুলোকে অ্যানালাইসিস করলে আপনি দেখবেন সবগুলোর সার কথা ঘুরে ফিরে প্রায় একটা বা কাছাকাছি। সেটা হলো যে এই সম্পর্কের কারণে, কাউকে ভালোবাসার কারণে, কারোর ভালো লাগার কারণে আপনি জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছেন, জ্বলে গেলাম, মরে গেলাম, শেষ হয়ে গেলাম। সমস্ত গানগুলোকে আপনি অ্যানালাইসিস করেন, ঘুরে ফিরে এই জায়গায় এসে দাঁড়াবে। এবং সত্যি সত্যি মানুষকে ডিপ্রেসড করে, সত্যি মানুষকে অশান্তির সাগরে হাবুডুবু খাইয়ে দেয়। দেখুন, বয়সের কারণে আপনাদের কাছে এই কথাগুলো অনেক পানসে মনে হবে, কিন্তু আপনি যখন পরিণত বয়সে যাবেন আপনি ঠিকই অনুভব করতে পারবেন। এজন্য আপনার সকল বুকে থাকা ভালোবাসাকে জমিয়ে রাখুন। একজন মুসলমান যুবকের ভালোবাসা, এটাকে নিবেদন করবার জায়গার অভাব পড়ে না যে সে অজায়গায় কুজায়গায় ভালোবাসা নিবেদন করে বেড়াবে। একজন মুসলিম নারী, একজন মুসলিম যুবতীর ভালোবাসা, এটাকে নিবেদন করবার জায়গার অভাব পড়ে নাই যে সে অজায়গায় কুজায়গায় সেটাকে নিবেদন করতে যাবে। আপনার ভালোবাসা নিবেদন করবার সবচেয়ে বড় জায়গা হলো আপনার আল্লাহ। আপনি কখনো আল্লাহকে ভালোবাসা দিয়ে দেখেছেন? আপনি কখনো একটু চিন্তা করেছেন, আল্লাহ আমাকে 2টি চোখ দিয়েছেন, 2টি কান দিয়েছেন, আমাকে 2টি হাত দিয়েছেন, সুস্থ সবল শরীর দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক অনুগ্রহ করেছেন, অনেক অনুগ্রহের মধ্যে আল্লাহ রেখেছেন। আপনি আল্লাহর প্রতি কখনো ভালোবাসা নিবেদন করে দেখেছেন? আপনি আল্লাহকে কখনো ভালোবাসা দিয়ে দেখেছেন? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তারা সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা আল্লাহকে দেয়। আল্লাহর চাইতে বেশি ভালোবাসা পৃথিবীতে কাউকে তারা দেয় না। আপনার ভালোবাসা আপনার বাবাকে, আপনার মাকে আপনি মন খুলে, প্রাণ খুলে, উজাড় করে ভালোবাসা সর্বশেষ কবে দিয়ে দেখেছেন? আপনি আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার প্রিয়জনকে, আপনার প্রতিবেশীকে, এমনকি আপনার আশেপাশে থাকা অন্য ধর্মের মানুষকে আপনি ভালোবাসা নিবেদন করে দেখুন। আপনার ভালোবাসবার বহু জায়গা আছে যাদের কোনো রব নেই, যাদের কোনো ধর্ম নেই, যাদের কোনো আদর্শ নেই, যাদের কোনো আইডিওলজি নেই, যারা কোনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গাইডেড না। তারা আজকে একটা কালকে একটা করতে পারে, কিন্তু আপনি তো মুসলিম যুবক, আপনি তো সমৃদ্ধ, আপনার অভাবটা কিসে? আপনার ভালোবাসা রাখবার তো শতপাত্র রয়েছে। আপনি সেই জায়গাগুলোতে ভালোবাসা বিতরণ করুন, সেই ভালোবাসা বিনিয়োগ করুন, ভালোবাসাকে উপস্থাপন করুন, বিনিয়োগ বলতে ভালোবাসা উপস্থাপন করুন, এবং আপনার অবশিষ্ট ভালোবাসা আপনার জীবনে যিনি সঙ্গী হয়ে আসবেন, সঙ্গিনী হয়ে আসবেন, আপনার সেই বৈধ, আপনার সে অফিসিয়াল, আপনার যে স্বামী স্ত্রী, আপনার সে অফিসিয়াল সঙ্গী, যিনি স্বীকৃত সঙ্গী, কোরআন এবং হাদিসের আলোকে যে আপনার সঙ্গী হিসাবে স্বীকৃতি পাবেন, সকল ভালোবাসা জমিয়ে রাখুন তার জন্য। ইনশাআল্লাহ ওই তথাকথিত ভালোবাসার ট্রেনিং দেওয়া অভিনেতা অভিনেত্রীদের মতো সকাল বিকাল কাঁচের মতো আপনার ভালোবাসা ভাঙবে না। ভাইরা আমার, ঠিক ঠিক বলার চাইতে আমল করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মাহফিল এবং পাবলিক প্রোগ্রামগুলোর একটা বড় সমস্যা হলো যে আমরা ঠিক ঠিক বলতে যতটা উস্তাদ, আমল করতে আমরা ততটা উস্তাদ না। এটাও ঠিক। অর্থাৎ ঠিক বলে আমরা মজা পাই। আমরা আসলে বাঙালি হুজুগে, যে কোনো বিষয়ে হুজুগ উঠলে আমরা জোয়ার দিতে খুব পছন্দ করি, জোগাড় দিতে খুব পছন্দ করি, খুব জোয়ার এর সাথে আমরা চিল্লাইতে ভালোবাসি। বাট কাজের বেলা আমরা খুব বেশিরভাগ মানুষই সিরিয়াস না। আসুন আমরা সিরিয়াস হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যেই যুবক বা যেই যুবতী তার যৌবনকে একটু নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, কোথাও ভালো লাগা কাজ করে সে সেখানে কাত হয়ে যায়, সেখানে সে সারেন্ডার করে ফেলে, সেখানে সে বসে পড়ে, সেখানে সে জমে যায়। এই যুবক বিশ্ব জয় তো দূরের কথা, সে নিজের নফস এবং প্রবৃত্তিকেই তো জয় করতে পারেনি। এই যুবক কিভাবে নিজেকে দাবি করে যে সে ওমরের আদর্শের সন্তান? সেই যুবকের কি অধিকার আছে দাবি করবার সে আলী, ওসমান তাদের আদর্শের অনুসারী? প্রিয় ভাইরা আমার, আপনার যৌবনের তাড়নাকে আপনি নিয়ন্ত্রণ যদি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কখনো বীরত্বের পরিচয় দিতে পারেন না, আপনি কখনো নিজেকে সাহসী বলতে পারেন না। প্রকৃত সৎসাহস, প্রকৃত বীরত্ব হলো যে আমার প্রবৃত্তি অনেক কিছু চাইবে, আমি ভালো মন্দ বাজ বিচার করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব। যা খুশি আমি করব না, যেটা আমার জন্য অকল্যাণের সেটা আমি করব না, যেটা আমাদের কল্যাণের সেটাই আমি করব। স্রোতের তালে যদি গা ভাসাতে চান, সবাই
এই অবৈধ রিলেশন মেনটেন করে চলে, আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন সব বন্ধু বান্ধবরা এরকম, আপনিও তাদের স্রোতে গা ভাসাচ্ছেন বা তাদের তালে তাল মিলাচ্ছেন, মনে রাখবেন স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। সমাজের অযোগ্যরাই সাধারণত স্রোতের তালে গা ভাসায়, স্রোতের বিপরীতে দাঁড়ায় হলো সমাজের যোগ্য মানুষেরা। সমাজ পরিবর্তনের নায়কেরা স্রোতের তালের না গা ভাসিয়ে তারা স্রোতের বিপরীতে চলতে শিখে। জান্নাতে আল্লাহ তাআলা শুধু ইউনিক মানুষদেরকে নেবেন, যারা শুধুমাত্র স্রোতের তালে গা ভাসায় তাদেরকে না, যারা স্রোতের বিপরীতে চলে তাদের আদর্শের উপর অটল অবিচল থাকতে পারে, সেই সমাজের যে সাধারণ স্রোত তার উল্টো দিকে চলা যে হাতে গোনা মানুষ, এই হাতে গোনা মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনার যৌবনকালের এই যৌবনের যে আপনার আকাঙ্ক্ষা আছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করুন এবং সেটাকে কন্ট্রোল করুন। মনে রাখবেন এই পথে যদি কেউ একবার পা বাড়ায়, বিপদগামী হয়, তার দ্বারা ইসলামের অন্য কোনো কিছু পালন করা সম্ভব হয় না, সেই ইসলামের সব কিছু থেকে দূরে সরে যায়। এই জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের শরীরের দুটি অঙ্গের দায়িত্ব নাও, এক হলো মুখ, দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ, আরেকটা হলো তোমাদের লজ্জাস্থান বা তোমাদের ইজ্জত সম্ভ্রম, এই দুটি বিষয়ের দায়িত্ব যদি তোমরা কেউ নিতে পারো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিলাম। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই যে আসুন এটাকে আমরা নিয়ন্ত্রণ করি এবং যত্রতত্র এর ব্যবহার থেকে আমরা বিরত থাকি এবং সবর করি একটা নির্দিষ্ট সময়ের এবং বৈধ সম্পর্কের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যদি আপনি এটি না মানেন, দেখুন সব যুগে নবী রাসূলগণ তাদের জাতিকে সতর্ক করেছেন। আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, আপনি প্রতিটি পাতায় পাতায় পাবেন নবী রাসূলদের অবাধ্যতার ইতিহাস। কোরআনে কিন্তু প্রত্যেক নবী রাসূলদের ইতিহাস যে উল্লেখ করা হয়েছে, প্রায় শতভাগ নবী রাসূলদের ইতিহাস ঘুরে ফিরে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটা হলো যে প্রত্যেক নবী তার জাতিকে সতর্ক করেছেন, হে আমার জাতি তোমরা এই পথে যেও না। জাতি তাদের কথা শুনে নাই, জাতির ম্যাক্সিমাম বা মূলধারা বিষয়ক মানুষ তাদের কথার বিপরীতে চলেছে, তাদের কথা শুনেছে খুব অল্প সংখ্যক মানুষেরা। সকল যুগেই এটি ঘটেছে, একজন নবীও পাবেন না যেই নবীর দাওয়াতে তার সমাজের সব মানুষ তার কথা শুনেছে অথবা সমাজের বেশিরভাগ মানুষ তার কথা শুনেছে। বেশিরভাগ মানুষ স্রোতের বিপরীতে চলেছে, তার নির্দেশের বিপরীতে চলেছে, স্রোতের তালে গা ভাসিয়েছে, আর তার কথা শুনেছেন খুব অল্প সংখ্যক মানুষ। গোটা কোরআনে দেখবেন কিন্তু যারা স্রোতের তালে গা ভাসিয়েছে তারা হারিয়ে গেছে, টিকে আছে সে মানুষগুলো যারা নবী রাসূলদের কথা শুনেছেন। আমি খুব ভালো করে জানি আমার এই কথাবার্তায় আপনি অবৈধ সম্পর্ক ছেড়ে দিবেন এরকম ইমানদার, এরকম সাহসী, এরকম সত্যিকারের বীরত্ব আছে, সেরকম যুবকের সংখ্যা, সেরকম যুবতীর সংখ্যা খুবই কম। আমরা ঠিক ঠিক বলতে আমাদের তেমন কোনো কষ্ট হয় না, এটা খুব সহজে বলে ফেলতে পারি, কিন্তু আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করা অনেক কঠিন কাজ, এটা অনেকে পারি না। কিন্তু কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা যুগ যুগ নবী রাসূলগণ বলে গেছেন, কে শুনেছে কে শুনেনি তারা লক্ষ্যটার দিকে খেয়াল করেনি, আমরা সেই দায়িত্ব পালন করছি। আমি আশা করব যে আমরা প্রত্যেকে আমাদের যৌবনকে আমরা হেফাজত করব। দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হলো যৌবনের যে একটা উচ্ছলতা আছে, যৌবনের যে একটা আপনার উন্মাদনা আছে, এটির কারণে আমরা অনেকের প্রতি অবিচার করে ফেলি। বিশেষ করে যৌবনের এই বয়সটাতে আমরা অনেকে মা বাবার অবাধ্য হই, অনেকে সিনিয়রদেরকে আমরা অপমান করি, অপদস্থ করি। বিশেষ করে যখন আমরা কয়েকজন একত্র হই তখন শরীরের মধ্যে একটা ভাবসাব আসে, তখন দেখা যায় আমরা মানুষের প্রতি টর্চার করি, জুলুম করি, মানুষকে তাচ্ছিল্য করি, হাসাহাসি করি, উপহাস করি, এমন অনেক কাজ করি যেগুলো আমরা অপরাধ মনে করে করি না, যেগুলোকে আমরা গুনাহ মনে করে করি না। এগুলো করার কারণে যেটা হয়, একটা সময় আপনার যৌবন শেষ হবে, পরিণত বয়সে পৌঁছবেন, কোথায় কোন দিন কোন রিকশাওয়ালার সাথে দুর্ব্যবহার করেছেন, তার ভাড়া দেন নাই, কোথায় কোন দিন উঠে কার সাথে মাস্তানি করেছেন কয়েক বন্ধু মিলে, তাকে আপনি আর জীবনে কখনো খুঁজে পাবেন না। কিন্তু এই মামলা কিন্তু থেকে যাবে এবং এই মামলার বিচার একদিন হবে কিয়ামতের ময়দানে। সেদিন আপনি আর পেছনে আসার সুযোগ পাবেন না, মাপ চাওয়ার সুযোগ পাবেন। এই জন্য এই যৌবনটাকে আসুন নিয়ন্ত্রণ করি। গোটা পৃথিবীকে আপনি দেখবেন ভোগবাদী এই দুনিয়ার সবকিছুকে প্রমোশন করতে বলে, সবকিছুকে প্রমোশন করতে বলে, ইসলাম নিয়ন্ত্রণের কথা বলে। এই জন্য আমাদের অনেকের কাছে ইসলাম ভালো লাগে না, কারণ প্রমোশন সবার কাছে ভালো লাগে। আমাদের ক্ষুধার চাহিদা আছে, যৌন আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। একটা বিশেষ সময় আসলে মানুষের ভিতরে এটা জাগ্রত হয়, ক্ষুধার চাহিদা তৈরি হয়, যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়। এগুলোকে ইসলাম নিয়ন্ত্রণ করতে বলে, যেটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এটা প্রমোশন দিয়ে রেখেছেন। প্রমোটেড জিনিসটাকে আরো প্রমোশন করতে ইসলাম নিষেধ করে। একটা গতিশীল গাড়িকে যদি পেছন থেকে ধাক্কা দেওয়া হয় দুর্ঘটনার কবলে পড়বে। আজকে পৃথিবী
যে অস্থিরতার মধ্যে দিয়ে আমরা আমাদের সময় পার করছি, গোটা দুনিয়াতে আজকে যে অশান্তি দেখতে পাচ্ছি, এর অন্যতম প্রধান কারণ হলো এটি যে ইসলাম যেগুলোকে নিয়ন্ত্রণ করতে বলে, আজ ভোগবাদী বিশ্ব সেগুলোকে প্রমোশন করার কথা বলে। আপনি বিজ্ঞাপনী বিলবোর্ডের নামে বলেন, আপনি নিউজের নামে বলেন, আপনি বিনোদনের নামে বলেন, আপনি দেয়াল লিখনের নামে বলেন, আপনি সব জায়গায় দেখবেন যে যৌন আকাঙ্ক্ষা মানুষকে আরো বেশি মানুষের জাগ্রত যেন হয় সেরকম ব্যবস্থাপনার প্রত্যেকটা জায়গা রাখা হয়েছে। অথচ এগুলো ছাড়াও মানুষের মধ্যে প্রমোটেড হয়ে আছে তার যৌন আকাঙ্ক্ষাটা তার শরীরে, নির্দিষ্ট বয়সে এটার ডিমান্ড তার শরীরে এমনিতেই আছে, যেটা আগে থেকে প্রমোটেড সেটাকে বরং কন্ট্রোল করা উচিত, সেটাকে আরো প্রমোশন করা হয়, হয়তো বাণিজ্যিক প্রয়োজনে, হয়তো বা অন্য কোনো স্বার্থে, কিন্তু ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করতে বলে, সেটা আমাদের কল্যাণার্থে। অতএব আমরা আমাদের যৌবনগুলোকে হেফাজত করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি প্রশ্ন আমাদেরকে করবেন, এই প্রশ্নগুলো উত্তর দেওয়া ছাড়া আপনি দুটি পা নাড়াতে পারবেন না। এর ভিতরে একটা বিশেষ প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কিভাবে আপনি কাটিয়েছেন। আমাদের যুবকদের অনেকে মনে করে যে এখনো আমল ইবাদতের সময় হয় নাই, এমনকি যুবকদের তো বটেই, অনেক মুরব্বীরা পর্যন্ত বলেন যারে এত অল্প বয়সে দাড়ি রাখার কি আছে, এত অল্প বয়সে নামাজ রোজা করার কি আছে, বয়সটা এখনো পুরোটা সামনে পড়ে আছে। আমাদের যে সামনে ওই বয়স পর্যন্ত আমরা যেতে পারবো, প্রথমত সেটার কোনো নিশ্চয়তা যেমন নাই, দ্বিতীয়ত আমার যৌবনে কি করেছি এটাই আল্লাহ তাআলার স্পেশাল জিজ্ঞাসা, বিশেষ জিজ্ঞাসা থাকবে। বার্ধক্য বয়সে ভালো মানুষ হয়ে যাওয়া, এটা সকল দুর্নীতিবাজরাই ভালো হয়ে যায়, সকল চোর ডাকাতরাই ভালো হয়ে যায়, সকল খারাপ মানুষই ভালো হয়ে যায়। বার্ধক্যে এসে একটা হিংস্র বাঘও ভালো সাজার চেষ্টা করে। অতএব বার্ধক্যে আপনি কি করেছেন এটা আল্লাহর কাছে অত গুরুত্বপূর্ণ না, আপনি যৌবনে কি করেছেন সেটা হলো গুরুত্বপূর্ণ। অতএব আসুন যৌবনকে আমরা হেফাজত করি। সর্বশেষ এবং 4 নম্বর যে উপদেশ বা নসিহা বা আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই, সেটা হলো আপনারা একটা সময় ইনশাআল্লাহ বিভিন্ন কর্মস্থলে চলে যাবেন, দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনারা হয়তো বসে যাবেন এক একজন। আপনাদের মধ্যে আমি যেটা বলছিলাম যে আগামীর বাংলাদেশের কারিগরেরা আছেন, আপনাদের আগামীর যে চ্যালেঞ্জগুলো আসবে এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আসবে সেটা হলো আপনি হালাল উপার্জন করতে পারছেন কিনা। এটা হলো বড় একটা চ্যালেঞ্জের জায়গা। বিশেষ করে আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আপনারা যে যে চেয়ারগুলোতে যেতে পারেন, আপনারা যে যে জায়গাগুলোতে যেতে পারেন, সম্ভাবনা আছে সেটি দিনের আলো মতো পরিষ্কার। সেই জায়গাগুলোতে বসে আপনি হালাল উপার্জন করাটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা ছাত্র জীবন থেকে যদি সংকল্প করে নেন যে আমি আমার জীবনে কখনো অবৈধ উপার্জন করব না, হারাম উপার্জন করব না, 2 নম্বর পথে কামাই করব না, এটা যদি এখন থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দেন, আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করেন এবং নিজের সঙ্গে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন এবং আপনার বাবা মা এবং পরিবারকে সেভাবে গড়ে তোলেন যে আমি কিন্তু সৎ জীবন যাপন করব, তাহলে সেক্ষেত্রে আপনি সত্যিকারের মুসলমান হতে পারবেন এবং দুনিয়ার জীবনটা আপনি সত্যিকারের আপনার জন্য সুখময় হবে, স্বাচ্ছন্দ্যময় হবে, আপনি এনজয় করতে পারবেন। মনে রাখবেন, অবৈধ পথে উপার্জনকারীরা কখনো প্রকৃত অর্থে সুখী হয় না, কখনো দিনই তারা প্রকৃত অর্থে সুখী হয় না। তাদেরকে দেখতে মনে হয় তারা সুখী, কিন্তু তাদের ভেতরে অপরাধবোধের অদৃশ্য দাহন তাদেরকে কুরে কুরে খেতে থাকে। তাদের সম্পদ দিয়ে তাদের নাতিপুতিরা দেখবেন ভাবচক্কর জাহির করে, তাই না, চকচকা গায়ে নিয়ে ঘুরে, পয়সা কড়ি উড়ায়, কিন্তু যার অবৈধ উপার্জন দিয়া এই যুবক অপচয় করছে এবং ভাবচক্কর জাহির করছে, তার এই ভাবসাব জাহির করা যুবকের বাপ হোক, তার দাদা হোক, যাদের টাকা দিয়ে সে এগুলো করছে, তারা জানে দিন শেষে তারা দুর্নীতিবাজ, তারা দেশের সম্পদ লুণ্ঠনকারী, কোনো মানুষের রক্ত চুষে তারা উপার্জন করেছে, আর যারা হালাল উপার্জন করেছে তাদের কথা তো ভিন্ন। তো এই জন্য অপরাধ বোধের যে একটা জ্বালা আছে, এই জ্বালা হারামখোরদের জীবনে থাকে। আমি প্রায় বলার চেষ্টা করি এই জন্য যে আমাদেরকে যৌবন বয়সে বলতে হবে আমাদের বাবা মাকে, আমাদের পরিজনকে, যে দেখো আমি কিন্তু সৎ জীবন যাপন করার সংকল্প করেছি, যতদিন আমি বেঁচে থাকি আমি অবৈধ উপার্জন করব না, এতে আমি অনেক লাক্সারিয়াস গাড়ি নিয়ে হয়তো চলতে পারবো না, আমার লাইফ হয়তো অনেক ভালো নাও হতে পারে, হালাল পথে থাকলেও হতে পারে, আল্লাহ দিতে পারেন, কিন্তু হবে না, সেটাই আমি ধরে নিব এবং গোটা পরিবারকে সেভাবে প্রস্তুত করে নিতে হবে। মুশকিল হলো আমাদের দেশে মানুষ নামাজ কালাম পড়তে রাজি আছে, তারপরে দাড়ি রাখতে রাজি আছে, মাথা টুপি দিতে রাজি আছে, রোজা রাখতে রাজি আছে, কিন্তু হারাম ছাড়তে রাজি নেই। কারণ হারাম ছাড়লে ভাবসাব থাকে না, দাড়ি টুপি জুব্বা জামা এগুলো নিয়েও ভাবসাব জাহির করা যায় যদি টাকা পয়সা থাকে, কিন্তু টাকা পয়সা না থাকলে এগুলো থাকে না। এই জন্য দেখবেন আমরা বিশেষ করে প্রবাসীদের একটা অভিযোগ শুনি সবসময় বাইরে গেলে,
বলে ভাই এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে দিয়ে এরপর মা বাপ খুশি না, বলে যে অমুকের ছেলে তোর পরে বিদেশ গেছে, দেখ কত কিছু করে ফেলছে। আপনি চাকরি করবেন, বলবে তোর সাথে চাকরি করে দেখ কত কিছু করে ফেলছে, তুই কি করলি? এরকম হাজারটা কথা পরিবার থেকে আসবে, ঘর থেকে আসবে, আশপাশ থেকে আসবে। সেজন্য সংকল্প করতে হবে হালাল উপার্জন করার। মনে রাখবেন, আমাদের সমাজে যত নামাজি পাওয়া যায় তত সৎ মানুষ পাওয়া যায় না, যত রোজাদার পাওয়া যায় তত হালাল খোর পাওয়া যায় না। অথচ কোন কোন ক্ষেত্রে, আমি নামাজের সাথে কম্পেয়ার করছি না, কোন কোন ক্ষেত্রে আমাদের অনেক নফল আমল, অনেক ভালো ভালো কাজের চাইতে হালাল উপার্জন করার গুরুত্ব অনেক বেশি। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, আল্লাহ তার নবী রাসূলদেরকে বলতেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, ওয়া আমালু সালিহা, এবং ভালো কাজ করো। দেখুন, এখানে ভালো কাজ করো পরে বলেছেন আল্লাহ, আগে বলেছেন হালাল ভক্ষণ করো, উপার্জন যেন হালাল হয়। তাহলে আমাদের উপার্জন হালাল হওয়াটা হলো গুরুত্বপূর্ণ। আজকাল আমাদের সমাজে অঘোষিত একটা বিষয় স্টাবলিশড হয়ে আছে, সেটা হলো যে যৌবনে বা মধ্যবয়সে বা আমাদের যখন কর্মক্ষম থাকি তখন আমরা উপার্জন করতে থাকি, হালাল হারাম বাজ বিচার দরকার নাই। আমরা দুই হাতে টাকা কামাই করি, টাকার পাহাড় যখন হয়ে যাবে এরপর আমরা কিছু মসজিদে, কিছু মাদ্রাসা, কিছু ওয়াজ মাহফিলে, কিছু হুজুরদের হাদিয়া তোফা, কিছু খাওয়ায়া দেওয়া, কিছু ইতিম গরিবকে দান, কিছু চ্যারিটি এবং সেবামূলক কাজ, এগুলো করি। সমাজের মানুষ আমাদেরকে মারহাবা দেয়, নারায়ে তাকবীর দেয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ওয়েলকাম করে, আমাদেরকে হাজী সাহেব গাজী সাহেব উপাধি দেয়। কিন্তু দিন শেষে যে আমি টিনচোর সাপ, গমচোর সাপ, দুর্নীতি সাপ, বাদ সাপ, দেশের টাকা লুণ্ঠনকারী সাপ, মানুষের রক্ত চোষা সাপ, এটা তো আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। মানুষের চোখে ধুলি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রিভিয়াস হিস্ট্রি জানেন, আল্লাহর চোখে ধুলি দেওয়া সম্ভব না। আর সেজন্য 2 নম্বর পথে উপার্জন করে আমি শেষে এসে হাজী সাহেব সেজে যাব, এটা কখনো ইসলামের পথ নয় এবং এটা কোনো সঠিক পথ নয়। এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হবে যে আপনারা আসুন, সবাই হালাল উপার্জন করার জন্য সংকল্প করুন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে বলছি যে আমরা আজকে 4টি উপদেশ আপনাদের সামনে নিবেদন করার চেষ্টা করেছি। তার ভিতরে 1 নম্বর হলো, আসুন জ্ঞানভিত্তিক ইসলাম চর্চা করার চেষ্টা করি, কোরআনে কারিমটা বুঝে পড়ার চেষ্টা করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা গ্রন্থ অন্তত পড়ে শেষ করি শুরু থেকে শেষ পর্যন্ত। সেই সাথে ইসলামের অন্যান্য বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো জানবার জন্য কিছু বই পুস্তক আমরা কিনি, পড়তে থাকি। একটা হাদিস গ্রন্থ আমাদের কাছে থাকুক। ইসলাম নিয়ে যে সমস্ত সংশয় তৈরি করে সংশয়বাদীরা বা নাস্তিকেরা বা অন্য ধর্মাবলম্বীরা, তাদের সংশয়গুলো দূর হওয়ার জন্য উপযোগী বহু বই বাজারে এখন পাওয়া যায়। তরুণদের লেখা বই পাওয়া যায়, জেনারেল শিক্ষিত তরুণদের লেখা বই পাওয়া যায়। সেই বইগুলো পড়ুন এবং নিজের বেসিক ইসলামটা শেখার জন্য অনলাইনে অফলাইনে বিভিন্ন কোর্স আছে, সেগুলো আপনি ইনভলভ হন এবং সেগুলো থেকে আপনি জ্ঞান অর্জন করুন, অর্থাৎ জ্ঞানভিত্তিক ইসলাম চর্চা করুন। এটি হলো প্রথম আপনাদের প্রতি আমার বিনীত আবেদন। নাম্বার 2, আপনাদেরকে আমি বলেছি যে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, এটা জীবনে কখনো ছাড়বেন না। এটাকে আপনার জীবনের সবচেয়ে অবধারিত, সবচেয়ে অপরিহার্য, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি বানিয়ে নেন যে এটা আমি কোনোভাবে ছাড়বো না, অন্য সব কিছুতে কম্প্রোমাইজ করবো, নামাজে কম্প্রোমাইজ করবো না। এখন থেকে আপনি সে বিষয়ে সংকল্প করে কাজ শুরু করে দেন, তাহলে আপনি আদর্শ মুসলমান হতে পারবেন। আপনার জীবনের অনেক বড় বড় বাধা, অনেক বড় বড় বিপত্তি, অনেক বড় বড় অন্যায়ের পথের যে আপনার হাতছানি, সেগুলো থেকে বাঁচার জন্য সালাত আপনাকে সাহায্য করবে। নাম্বার 3, যৌবনকে 2টি অন্যায় থেকে বাঁচিয়ে রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি। নাম্বার 1, আপনার যৌবনের যৌন চাহিদাকে অবৈধ এবং হারাম পথে পূরণ না করে আপনার বৈধ জীবন সঙ্গিনীর জন্য অপেক্ষা করুন এবং আপনার জীবনের এই যে উচ্ছলতা আছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করুন। সেই সাথে যৌবনের উচ্ছলতার কারণে মানুষের সাথে যে দুর্ব্যবহার করে, মানুষ অধিকার নষ্ট করে, গায়ের জোর দেখাইতে যায়, সেগুলোকে নিয়ন্ত্রণ করুন। তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনটা সুন্দর হবে, আপনার যৌবনটা আপনার জন্য স্মরণীয় হবে। আপনার যৌবনটাকে পরবর্তীতে আপনি যখনই স্মরণ করবেন সেটা আপনার যথেষ্ট তৃপ্তির কারণ হবে, কারণ আপনার যৌবনে অন্যায় করে আসেননি। বহু মানুষ আছে বার্ধক্যে এসে তাসবিহ হাতে নিয়েছে, কিন্তু তার যৌবনের চিত্র যখন তার স্মৃতিপটে, তার মানসপটে ভেসে উঠে, তখন তার কাছে লজ্জা অনুভব হয়। তার যৌবনটা তিনি অন্যায় করে, অত্যাচার করে, নিজের প্রতি জুলুম করে, পাপাচারে লিপ্ত হয়ে নষ্ট করেছেন। আর যৌবনটাই আল্লাহ তাআলা আমাদের ইবাদতে কাটানোটা চান। আরশের নিচে আল্লাহ তাআলা যে 7 শ্রেণী মানুষকে ছায়া দিবেন, এদের মধ্যে 2টা শ্রেণী যুবকরা, অর্থাৎ যুবকদের জন্য 2টা বিষয়কে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন, যেটা শুধু যুবকদের জন্য প্রযোজ্য। এক হলো যে যুবক বা যে যুবতী অবৈধ রিলেশনের অফার পেয়েও আল্লাহর জন্য সেটাকে না করতে পেরেছে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আরেকটা হলো তার যৌবনকালকে ইবাদত বন্দিগি দিয়ে, আল্লাহর দাসত্ব দিয়ে, ভালো কাজ দিয়ে ভরপুর করে সে গড়ে তুলেছে। এই 2 শ্রেণীর যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এজন্য
যৌবনকালটাকে আমরা বিশেষভাবে আল্লাহর ইবাদতে কাটানোর জন্য এবং হারাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। নাম্বার 4 এবং শেষ যেটি বলেছি তা হলো, আপনারা এই বয়স থেকে এখন থেকে সংকল্প করে ফেলুন যে আমাদের এই প্রিয় স্বদেশটি সোনার দেশ হতে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি, অবৈধ পথে উপার্জন এবং নীতিহীনতা, আদর্শহীনতা। আসুন, আপনারা যখন কর্মস্থলে যাবেন তখন হালাল উপার্জনের বিষয়ে আপনারা কোনো কম্প্রোমাইজে যাবেন না। আপনার জীবন যাবে, আপনার চেয়ার যাবে, আপনার সব কিছু যাবে, কিন্তু প্রয়োজনে আপনি সব কিছু ত্যাগ করে হলেও হালাল উপার্জন করবেন, এখানে কোনো ছাড় দিবেন না। এই সংকল্প করবার জন্য আমি উদাত্ত আহ্বান আপনাদের কাছে রাখছি। তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুন্দর, আগামীর পৃথিবী হবে সুন্দর, আর মুসলিম হিসাবে আমাদের ইসলামটা হবে সৌন্দর্যমণ্ডিত। শুধু আমাদের নামাজ, শুধু আমাদের কোরআন তেলাওয়াত, শুধু আমাদের টুপি, শুধু আমাদের দাড়ি কিংবা আমাদের তাসবিহ তাহলিল, শুধু আমাদের ওয়াজ মাহফিল এবং কোরআন তেলাওয়াত, এগুলো আমাদেরকে ভালো মুসলিম করবে না যতক্ষণ পর্যন্ত আমাদের উপার্জনটা হালাল হওয়াটা আমরা নিশ্চিত না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আপনাদের মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। এদেশের সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক হওয়ার, সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা সেরকম যোগ্যতা, সেরকম গুণাবলী দিয়ে আমাদের সবাইকে গড়ে ওঠার এবং বেড়ে ওঠার তৌফিক দান করুন।